পরিষ্কারভাবে তো আমরা জানি না করিডোরটা কেমন হবে, কোন দিক দিয়ে যাবে। এক নম্বর হচ্ছে যে এই করিডোরে যে সাহায্য পাঠানোর কথা, সেই সাহায্য কাদের কাছে যাবে, সেই জনগোষ্ঠীটা কারা, এরকমও একটা পরিষ্কার ধারণা এখনো পাওয়া যাচ্ছে না। তারপরে হলো এই করিডোরের নিরাপত্তা ব্যবস্থাটা কি হবে, যেহেতু ওখানে একটা যুদ্ধ চলছে, যুদ্ধ অবস্থা এবং পরস্পর বিরোধী যুদ্ধ অনেক সময় হয়। মূলত বার্মার যে সামরিক জনতা তাদের সাথে, তাদের যে সৈন্যবাহিনী তাদের সাথে যুদ্ধ চলছে। তো এইখানে আপনি যদি পৌঁছাতে চান তাহলে নিরাপত্তাটা কি হবে। আপনি নিশ্চয়ই, আমাদের মনে আছে যে গাজাতে রেড ক্রস এবং অন্যান্য যে সংস্থাগুলো, আন্তর্জাতিক সংস্থাগুলো যে কাজ করছিল, তারাই নিহত হয়ে গেছে এবং তাদের কয়েকজনকে অকারণে গুলি করে হত্যা করা হয়েছে, তাই না? তো সুতরাং এখানে একটা খুব সিকিউরিটির ব্যাপার আছে। এবং তারপরে এই মাঝখানে আর একটা জিনিস আমরা দেখলাম যে ওই আরাকান আর্মির কিছু পোশাক পরা, রিয়াল আরাকান আর্মি, তারা আবার আমাদের 10 কিলোমিটার বর্ডারের অভ্যন্তরে এসে জল নিয়ে কি থানচিতে রেমাক্রি খুব কাছাকাছি, আমরা সবাই হয়তো গিয়েছি সেখানে। তো সেখানে আবার জলের যে অনুষ্ঠান ছিল সেখানে হাজির হয়ে গেলেন। এখন এই জায়গাটাই কিন্তু বলা হচ্ছে সেটা আরাকান আর্মির যে রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকান, তাদের তত্ত্বাবধানে এবং অর্থায়নে আয়োজন করা হয়েছে এবং নামও দেওয়া হয়েছে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল। আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল বাংলাদেশের 10 কিলোমিটার ভিতরে, বিজেপির প্রেজেন্সে, এবং বিজেপি নাকি অন্যদিকে তাকিয়েছিল, মানে লোকজন দুষ্টামি করে, এটা দুষ্টামি, অন্যদিকে তাকিয়েছিল, এটাই দুষ্টামি, বাট বিজেপি জানতো। হ্যাঁ, বা এখন বিজেপি জানলে কিন্তু সরকার জানে, সরকার জানা মানে সরকার প্রধানের জানা, হ্যাঁ সরকার জানে, এবং সরকার জানা মানে সরকার প্রধান জানেন। সরাসরি কথা, সরকার প্রধান জানতে হবে এটা, যে আমাদের 10 কিলোমিটার ভিতরে অন্য দেশের একটা আর্মি, বিদ্রোহী আর্মি বলা যায়, বা স্বাধীনতাকামী আর্মি, যে নামই দেন, তারা এসছে, তারা অনেকক্ষণ অবস্থান করেছে এবং এটা সরকারের উচ্চতর মহলে জানার কথা। এখন সব মিলিয়ে যদি আপনি ওই বর্ডারের কথা চিন্তা করেন, আমাদের যে কক্সবাজার এবং আমাদের যে পার্বত্য 3টি জেলা আছে, এইখানে যদি চিন্তা করেন এবং রোহিঙ্গাদের যে উপস্থিতি, এসব চিন্তা করলে এই খুব আমরা একটা সেন্সিটিভ পজিশনের মধ্যে আছি। সুতরাং মানবিক করিডোর বলেন, যাই নাম দেন, সেটার মধ্যে আমরা অংশগ্রহণ করব কিনা, বা আমরা অংশগ্রহণ করার মধ্যে দিয়ে এই যুদ্ধে জড়িয়ে পড়বো কিনা, মূল কোশ্চেন সেখানে। আমরা কি বিবদমান যে পক্ষগুলো আছে তাদের সাহায্য করতে যাই, তাদের কাউকে সাহায্য করতে যেয়ে আমরা জড়িয়ে পড়বো কিনা, এবং আমরা সেই রিস্কটা নিতে পারবো কিনা, আমাদের সেই ক্ষমতাটা আছে কিনা, সক্ষমতা আছে কিনা। এই সক্ষমতা বিষয়ে প্রচুর আলোচনা করতে হবে। আজকে আমি এই আলোচনা করতে চাই না।